কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে। ফ্ল্যাশব্যাক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি মুরগির চামড়া সহ নিয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে আমি আন্দাজ মতো গুঁড়ামরিচ দিয়ে নিচ্ছি। অবশ্যই যে যেরকম ঝাল খেতে লাইক করেন সে সেরকম গুঁড়ামরিচ দিয়ে নেবেন। তারপরে আমি এখানে আন্দাজ মতো ধনিয়া অ্যান্ড গোলমরিচের গুঁড়াটা দিয়ে নিচ্ছি। তারপরে অবশ্যই স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। তা আমি সব কিছু আমার আন্দাজ মতো দিয়ে নিচ্ছি। আর এইখানে আন্দাজ মতো সয়া সস দিয়ে নিলাম। এরপর আদা রসুন বাটা, তারপরে অবশ্যই আন্দাজ মতো দিয়ে নিতে হবে। তা আমি একটু বেশি করে দিয়ে নিচ্ছি, প্রায় এখানে 2 চা চামচের মতো দিয়ে নিচ্ছি। আদা আর রসুন দুইটাই সেম সেম দিয়ে নিচ্ছি। তারপরে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। যদিও হাত অনেক জ্বালা পোড়া করে, আমার প্রচণ্ড হাত জ্বালা পোড়া করছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। তো যাই হোক, আপনারা চাইলে আপনার গ্লাভস পরে তারপরে মেখে নেবেন। তো আমার হাতের কাছে গ্লাভস ছিল না, তাই আমি খালি হাতেই মেখে নিয়েছি। তো এই তো ভালো করে মেখে নিতে হবে। এরপরে আমি র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিয়ে প্রায় 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে। তো এই তো ঠিক 4-5 ঘন্টা রাখার পর আমি সত্যি কথা বলতে আমি আসলে রাতের বেলা ম্যারিনেট করে রেখেছি, পরের দিন বিকেলবেলা ভাজার জন্য। তো আমি একটু বেশি টাইমই রেখেছি। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন, এরপর আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে প্রায় 2 কাপের মতো ময়দা নিয়ে নিলাম। তো এখানে আরেক কাপ দিয়ে নিলাম, টোটাল আমি 3 কাপ ময়দা দিয়ে নিয়েছি। আর এখানে প্রায় হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিতে হবে। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে আবার স্বাদ অনুযায়ী বা ঝাল অনুযায়ী যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম গুঁড়ামরিচটা দিয়ে নেবেন। তো আমি এখানে গুঁড়ামরিচটা দিয়ে নিয়েছি। তো চাইলে এখানে গোলমরিচের গুঁড়া দেয়া যেতে পারে, বাট আমি ভুলে গেছি দিতে, না দিলেও হবে, কোনো সমস্যা নাই। তো যাই হোক, এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব, একদম সব কিছু মিক্সড করে নিব। তো এই তো এখন একটা কড়াইয়ে আমি তেল গরম দিয়ে নিয়েছি, আর এই ফাঁকে ভালো করে আবার হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। তো এটা দেখতেই পাচ্ছেন, এখন আমি পুরো চিকেনটাকে ময়দার মধ্যে গড়াগড়ি করে একদম চেপে চেপে ময়দাটাকে মেখে নিব, যেন একদম চিকেনের গায়ে ময়দাটা লেগে যায়। এখানে আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন। তো যাই হোক, এরপরে আমি আলাদা একটা প্লেটে বা বাটিতে পানি নিয়ে নিতে পারেন। তো আমি পানি নিয়ে নিয়েছি। এখন একবার যখন আমি ময়দায় মাখবো ভালো করে, তারপরে একবার পানিতে এভাবে চুবিয়ে নিব, যেন চিকেনের বডিটা ভিজে যায়, ঠিক ওইভাবে ভিজাতে হবে আর কি। তারপরে ভালো করে নাড়াচাড়া করে পানিটাকে ঝরায় নিতে হবে। এরপরে আবার আমি সেকেন্ড টাইম ময়দাতে ভালো করে মেখে নিব, একদম চেপে চেপে ভালো করে মেখে নিব, যেন চিকেনের গায়ে ভালোভাবে ময়দাটা লেগে যায়। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ময়দাটা মাখছি বা লাগাচ্ছি, এইভাবে চেপে চেপে ভালো করে লাগাতে হবে। তাহলে একদম আমরা যে বাইরে কেএফসিতে খেতে যাই চিকেন ফ্রাই, ঠিক সেই স্টাইলে চিকেন ফ্রাইটা হবে। তো দেখুন আমি এভাবে নাড়াচাড়া করছি, আর পুরো বাড়তি যে ময়দাগুলো সেগুলো ঝরে পড়ে যাবে। আর একটু যে এই যে ক্রিস্পি ক্রিস্পি হওয়ার যে ভাঁজগুলা, সে ভাঁজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, উপর থেকে বোঝা যাচ্ছে। তো এখন আমি প্রায় মোটামুটি গরম হয়ে গিয়েছে, সেই তেলের মধ্যে এই চিকেনটা দিয়ে নিলাম। তো এইভাবে আমি একে একে চিকেনগুলো ময়দায় ভালো করে মেখে নিব, যতক্ষণ পর্যন্ত গায়ে ভালোভাবে ময়দাগুলো লেগে না যায়। তো এই তো দেখুন আবার আমি বলছি, এই তো ভালো করে ঝেড়ে ঝেড়ে বাড়তি ময়দাগুলো ফেলে নিয়ে তারপরে পানিতে চুবিয়ে এরপরে ফাইনালি ময়দাতে আবার ভালো করে মেখে নিয়ে এভাবে ঝেড়ে নিতে হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে চিকেনগুলো দিয়ে নিচ্ছি। তো এই তো এভাবেই দিয়ে নিতে হবে, ঠিক আমি যেভাবে দেখাইছি ভিডিওতে, ঠিক সেভাবে চিকেনগুলো একবার ময়দাতে, তারপরে পানিতে, তারপরে সেকেন্ড টাইম ময়দাতে ভালো করে চেপে নিয়ে এরপরে ঝেড়ে ঝেড়ে বাড়তি ময়দাগুলো ফেলে দিতে হবে। তাহলেই চিকেন ফ্রাইটা দেখতে একদম কেএফসি স্টাইলের চিকেন ফ্রাইয়ের মতো হবে।
তো এই তো মোটামুটি যখন হয়ে গিয়েছে তা আমি একটা পাশ উল্টিয়ে দিচ্ছি। তো আপনারা উপর থেকে দেখতেই পাচ্ছেন যে মাশাল্লাহ লুকিংটা কেমন হয়েছে চিকেনের। তো এই তো একদম কেএফসির মতো। সত্যি কথা বলতে মানে আপনারা না বানালে বুঝবেন না, একদম দেখতে কেএফসির মতো হবে এভাবে বানালে। আমার আগের যে পেজটা ছিল ওই পেজে আমি প্রায় অনেকবারই চিকেন ফ্রাই বানানো দেখাইছি, বাট আমার এই পেজে কোনো চিকেন ফ্রাই বানানোর রেসিপি নাই, যেহেতু আমার ভাগনা ভাগ্নি আসছে তো ওদের জন্য, ওরা অনেক চিকেন ফ্রাই লাইক করে, তো ওদের জন্য বানাইছিলাম। তো ভাবলাম যেহেতু বানাবোই তাহলে আমি একটু ভিডিও করে ফেলি। তো এই তো এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। অবশ্যই আপনারা ভিডিওটি দেখে কমেন্ট করবেন যে আসলে কি কেএফসি স্টাইলে হয়েছে আমার চিকেন ফ্রাই। তো এই তো বাসার সবাই খেয়ে অনেক লাইক করছে, বিশেষ করে আমার ভাগনা ভাগ্নি আর আমার বাচ্চারা তো অল টাইমই খায়, আমার ভাইয়ের বউ ওদেরকেও আমি সবসময় বানায় খাওয়াই। তো যাই হোক, এই হচ্ছে ফাইনালি আমার কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই। তো রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।